আজকে রাত্রির বেলা মনে হলো খুব একটা কিছু করবো না, তাই একদম দেখলাম খেতেও ভালো হবে, সহজ হবে। যারা রান্না করতে পারেন না, যে সব ভাই ও বোনেরা, তাদের জন্য বলছি। যারা একা থাকে তাদেরকে বলছি, একদম রেসিপিটি স্কিপ করে চলে যাবেন না, দেখতে থাকুন। তার জন্য চিংড়ি মাছের পোলাও খুব সহজ ও খুব কম উপকরণে যে কেউ করতে পারবে। আসুন করে নিই। আজকে হবে চিংড়ি মাছের পোলাও, যেটার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনারা অন্য চালও নিতে পারেন, দেহরাদুন রাইস নিতে পারেন, বা কি বলে বাঁশকাঠি নিতে পারেন, যেটা হোক। হ্যাঁ, বাঁশকাঠি আছে, বাসমতি আছে, যে কোনো চালেই হবে। চালটা সবসময় মেপে নেবেন, কারণ জলটা মেপে নিতে হয়। আমি কিন্তু এই বাটি 2 বাটি চাল নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল, আমরা ভিজিয়ে রাখবো না। যখন আপনারা বাসমতি চাল বা বাঁশকাঠি বা দেহরাদুন রাইসে করবেন, তখন কিন্তু একটু ভিজিয়ে রাখবেন। আর আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি, যাতে একটু যে জল আছে চালে সেটা ঝরে যায়। একদম, এই যে বললাম গোবিন্দভোগ চাল, যেহেতু, যার জন্য আমরা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরতে ঝরতে এদিকে কাজটা করে নিই। একটু চিংড়িতে একটুখানি নুন দেবো, একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। খুব সহজ। যারা এই রেসিপিটি করতে পারে না, আমার ছেলের মতো, কিংবা ধরুন যারা মেসে আছেন বা অফিসের কাজের জন্য একা থাকেন, চট করে এরকম একটি রেসিপি করে কিন্তু খেয়ে নিতে পারবেন, এর সঙ্গে কিচ্ছু লাগবে না। তাই যারা একা থাকে বা কিছু করতে পারে না, তাদের জন্য অনেক সহজ ও সুন্দর একটা রেসিপি। দিয়ে দেবো একটু সাদা তেল, রিফাইন অয়েল। তেলটা গরম হলে দেবো গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, আর একটুখানি জিরে, আর 3টে তেজপাতা। একটু যখনই গরম মশলাটার গন্ধ বেরোবে, দিয়ে দেবো 2টো পেঁয়াজ। এরকম ছোট্ট ছোট করে কিমা করে কেটে নিয়েছি আমি। 2টো মাঝারি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ ও গরম মশলার গন্ধ একটা খুব সুন্দর বেরোয়। রেসিপিটা যতটা সহজ, ততটা খেতেও সুন্দর, খুবই ভালো হয়। যে খাবে রেসিপিটা আপনার কাছে জিজ্ঞেস করবে। আমরা এতে এবার দিয়ে দেবো আদা বাটা, 1/2 চামচ আদা বাটা। ঠিক যতটা আদা বাটা, ততটাই রসুন বাটা দেবো, 1/2 চামচ রসুন বাটা। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ দেবেন। আর দেবো হলুদ, পোলাও যেহেতু হলুদে এই কালারটা হবে। আর অল্প একটু
কাশ্মীরি লঙ্কা, তাতে কালারটা খুব সুন্দর হয়। যাদের মনে হয় একটুখানি টক দই দিয়ে দিতে পারেন, যারা পছন্দ করে 3-4 চামচ মতো টক দই দিয়ে দেবেন। টক দইটা দিলেও ভালো হয় টেস্ট। আমি টক দই দিচ্ছি না দিয়ে। এবার দিয়ে দেবো চিংড়িটা, যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হঠাৎ করে যদি লোকজন এসে কি করবেন ভেবে পাচ্ছেন না। চিংড়ি তো মোটামুটি সবাইকার আনাই থাকে, আমার তো থাকেই, তাই এরকম একটা রেসিপি করে নেবেন। যারা রেসিপিটি দেখছেন পুরো দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। স্কিপ করে চলে গেলে বুঝতে পারবেন না। আর রেসিপিটা দেখে ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, টুক করে দেখে লাইক কমেন্টটা করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দেবো চালটা। দেখুন একদম জল ঝরে গেছে। আমরা মশলাটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আর দেব 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া। যারা একটু ঝাল ঝাল খাবে তারা কুচিও দিতে পারে। মশলার সঙ্গে বেশ ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি, চালটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে বাটিতে আমরা মেপে চাল দিয়েছিলাম সেটা মেপেই জল দেবো। যেহেতু 2 বাটি চাল দিয়েছিলাম, 1 বাটি 2 বাটি। আর আমি হাফ নারকেলের দুধ করে রেখেছি, সেইটা 1 বাটি। আপনারা গুঁড়ো দুধ বা লিকুইড দুধও দিতে পারেন। যেহেতু এটা গোবিন্দভোগ চাল, আমরা পুরো 4 বাটি দেবো না, 3 বাটি হলো 2 বাটি জল, 1 বাটি দুধ, আর হাফ বাটি মতো আমরা জল দেবো। মানে 4 বাটি থেকে একটু কম। যেহেতু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য জলটা আমি ঠান্ডাই দিলাম, আপনারা চাইলে গরম করে দেবেন, তাতে আরো ভালো হয়। আমি আজ চট করে গরম করিনি, ঠান্ডা দিয়েছি। একটা ঢাকা দিয়ে দেবো ফোটা অবধি। A few minutes later. কিন্তু ফুটে গেছে, বললাম ফুটে আসর দিক ফিরে আসবে। এবার আমরা আগুনটা মিডিয়াম করে দেবো, দিয়ে ফিরে আসবো 10 মিনিট পর।
10 minutes later. 10 মিনিট পর আমি মাঝে একবার খুলে নেড়ে দিয়েছিলাম, যেহেতু দুধ দেয়া আছে, যাতে না ধরে যায়। দেখুন আমাদের পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, এখনো একটু ভিজে ভিজে আছে। আমরা এই সময় দিয়ে দেবো একটু চিনি, যেরকম মিষ্টি মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি এখানে 1 চামচের একটু বেশি দিয়েছি, আর এটা অপশনাল, চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আমি 10-12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এটা ওই আমার ছেলে কিশমিশটা খুব ভালোবাসে, তাই আমি একটু দিয়ে দিলাম। এটা দিতে হবে কোনো মানে নেই, এটা অপশনাল, ওর জন্যই বললাম। যেটুকু ভিজে ভিজে আছে আমাদের এটা টেনেই যাবে। এবার দিয়ে দেবো গরম মশলা। আর পোলাও ঘি না হলে ভালোই লাগবে না, তাই দিয়ে দেবো ঘি। 1 চামচের একটু বেশি ঘি দিচ্ছি। আমাদের কিন্তু আগুনটা এই সময় কিন্তু একদম লো করা আছে। আমরা ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব, একটু নেড়ে আগুনটাকে একটু মিডিয়াম করে দেবো। আবারও বলছি, যারা রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। কে কোথা দিয়ে কমেন্ট করছেন জানলে খুব ভালো লাগবে। আপনাদের সাপোর্ট খুবই দরকার, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমাদের চিংড়ি পোলাও একদম রেডি। যেটুকু ভিজে ভিজে আছে এটা 10 মিনিট রেস্টে থাকলেই আপনার ঝরা ঝরা হয়ে যাবে। তাই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ভিজে ভিজেটাও শুকিয়ে যাবে, এমনি তো ঝরা ঝরা হয়েই গেছে, আরো ঝরা হয়ে যাবে। আর 2টো কাঁচা লঙ্কা এমনি আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। গ্যাসটা বন্ধ করে দেবো, 10 মিনিট পরে সার্ভ করবো। 10 minutes later. চলে এলাম 10 মিনিট পর। এবার দেখুন 10 মিনিট পরে কতটা ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরা ঝরা। এভাবে আস্তে আস্তে দিয়ে ফেলুন। এইভাবে সার্ভ করে দেবেন, আর কিচ্ছু লাগবে না, সঙ্গে হয়ে যাবে আমাদের আজকে দুর্দান্ত একটা রেসিপি, চিংড়ি মাছের পোলাও। রেসিপিটি এখানেই শেষ। যারা দেখছিলেন, দেখতে দেখতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা পেজটিকে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখছেন একটুখানি যদি আমায় কমেন্ট করেন তো খুবই ভালো লাগে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমি হেসেল।